আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দেখতেছেন কেউই নাই, একা একা বসে আছেন, তো ভাবলাম যে আপনার সাথে কথা বলি। ভালো লাগলো, দূর থেকে দেখতেছিলাম আপনারা, তো ভাবলাম যে আপনার সাথে কথা বলি। আপনি কি মানে চোখে কি দেখতে পান নাকি? না, একেবারে দেখতে পান না। না, এখানে কিভাবে আসলেন আপনি? তাই না? বাসায় ফ্যামিলিতে কেউ নাই? একাই? আর বাসা কোথায়? আসানসোল। ও আচ্ছা, তো ওইখান থেকে এখানে কিভাবে আসছেন একা একা? আল্লাহ, একা একা এসে আপনি ওইখান থেকে হাইটে আসছেন? এতে কোনো অসুবিধা হয়নি? রাস্তায় কোনো সমস্যা হয় না? সুবিধা তো কি অসুবিধা, ভালো মানুষ হলে তাড়াতাড়ি আর আমি তো আস্তে আস্তে আচ্ছা আচ্ছা, যাক। তো আপনি তো অনেক তাহলে আর বেরোছেন কয়টা বাসা থেকে? কিছুক্ষণ আগে আইছেন না? কি মানে কিছু মানে সাহায্য করছে মানুষ, কিছু পেয়েছেন? তাই ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই না? বাসা আর কে কে আছে? সবকিছু একাই করেন আপনি? একটা তো আপনি অনেক কষ্ট। তাহলে কি রান্না বান্না কিভাবে আপনি করতে পারেন? রান্না বান্না সব কাজই করি, বুঝলেন? আমার মতো মানুষ ভালো মানুষের 3,500 টাকা রুম ভাড়া দিয়ে থাকে না। আলহামদুলিল্লাহ। আর আমি 3500 টাকা রুম ভাড়া দিয়ে থাকি। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আপনি দেখতে পান না? আপনি জন্ম অন্ধ না? মানে আল্লাহ, টাইপের জ্বরে তারপর থেকে কি মানে এই সমস্যা না? মানে আর মানে চিকিৎসা করলে ঠিক হবে না? না তাই বলছে? তাহলে অনেক কষ্ট হয়। তাহলে আপনি যে একাভাবে চলাফেরা করেন, রাস্তাঘাটে গাড়ি চলে, এতে করে মনে করেন কোনো সমস্যার সম্মুখীন হন না? সমস্যা কি, খালি রাস্তা বাড়ানোর সময় যে কোনো মানুষের বলি সবাই আমার হেল্প করে, আর নাহলে আমি একটা যাই আমার কোনো অসুবিধা হয় না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক যে আপনি এত কষ্ট করে তারপরে মনে করেন দেখতে পান না। আর আমাদের আল্লাহ তাআলা হাত পা চোখ দিচ্ছে, আমরা দেখতে পাই, তারপর আমাদের কত সমস্যা। তা ভাবলাম মানে আমি ওখান থেকে দাঁড়াইছিলাম, বুঝছেন, তো আপনাদের দেখলাম, তো ভাবলাম যে আপুর সাথে একটু কথা বলি। যে আপনি আমার অনেক মানুষ মানে জিজ্ঞেস করে যে কিভাবে কি করবো, অনেক মানুষ কয় একদিন যাম দেখতে, আমি কাছে দেখতে চাই। আমার বাসার মানুষে অনেকেই বিশ্বাস করতো না, বলে মনে মনে বলে যে কিছু একটু দেখি না দেখলে এত কিছু করে কেন। আচ্ছা আচ্ছা, অনেকেই বলে না? হয়তো বা তারা আসলে বুঝতে পারে এটা তো একমাত্র আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই টেকনিকটা দিচ্ছে, এটা দান করছে, তাই না? আমি এমন একটা মানুষ যে অনেক মানুষে বলে যে তুমি কি মানুষ না, তোমার ভিতরে কি আছে, কিন্তু আমার একটা আল্লাহ আছে। তোমার এমন নাই, আপনি কি করো, কিন্তু আল্লাহই আমার এমন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে যেদিকে যাম আল্লাহর নাম লই, আল্লাহ আমার একটা জয় দিবই। যে মানুষ দেখতে না পারে এটা আমি না দেখতে করতে পারি। আল্লাহর রহমতে আমার ঘরে যে একবার ঢোকে, হ্যাঁ একবার হইলে মনে করো আমার রুমের দিকে, আমার টয়লেটের দিকে একটা জি জি। যাক, তারপর আমার আসলে আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো, নিজের খুব ভাগ্যবান মনে করতেছি। কারণ এখানে দাঁড়াইছিলাম, তো আপনার দেখলাম, ভাবলাম যে না আপনি আপনার সাথে একটু কথা বলি, এই জন্য আসলাম। তার কিছু যদি মনে না করেন, ঠিক আছে? শান্তি না হয় দুনিয়াতে মানুষ না বড়ই কঠিন। কারণ এই ইট পাথর দিয়েছে, মানুষও আন গেছে ইট পাথর।
আল্লাহ কারণ সত্যিকার মানুষ পাওয়া যায় না। জি কারণ আমি এক সময় ভাবতাম যে আল্লাহ আমার জীবনে একটা ভালো মানুষ তুমি মিলিয়ে দিও, জি তো আল্লাহ এমন একটা ভালো মানুষ আমার দিয়েছিল, কিন্তু দেখা যায় 6 মাসও খাওয়াইতে পারে নাই, 6 মাসের মাথায় আমার ইনকামে নাম পেয়েছে। আল্লাহ আর এমন ফুটালে ভালো লাগে 6 মাস ধরে যোগাযোগই নেই। যোগাযোগই নেই, মানে আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না? আমার খাওয়ান ফরম দিতে পারে না, কি করতে পারে না। দ্বিতীয় কথা, আমার লাগে 2 নাম্বারই করছে। আমার 2 নাম্বারই মানে আমার সবটা সুযোগ নিয়ে আমার প্রথমে বলছে আর কিছু নাই, সংসার নাই, ই নাই। আচ্ছা পরবর্তীতে 6 মাস পরে সব বাইরে এসে ফ্যামিলি আছে, এই আছে সেই আছে। এগুলো বলছে। আচ্ছা তারপর মানে মনে দিকে একটা ঘিনে হয়ে গেছে, ওর মনে করেন যে নিজে কামাই তো নিজে খামু, ও আর আশাবাদ। আচ্ছা আচ্ছা, না ভালো, আপনি যেহেতু খোঁজ খবর যে লোকে নেয় না তার আশা করে তো কোনো লাভ নেই। আমার যদি কামাই করে খাওয়া লাগে, মনে করেন একটা পিঠটা যদি থাকে, পিঠটার বলে ওপর আপনি যদি আমার সব কিছু বহন করে নিতে পারেন, আপনি যদি আমার ঘরে বাইরে 5টা 2 বেলা ভাত আর 2টা কাপড় যদি না দিতে পারেন, তাহলে আমার লাগে থাকতে আমার লাগতো না। ঠিক, তা তো ঠিক আছে। আপুর গ্রামের বাড়ি কোথায় আপনার, কিছু মনে না করলে? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট না? তো ওখান থেকে এখানে মানে আসছেন কতদিন? রাজীব থাকি আমি প্রায় 9 বছর হয়ে যেতেছি। মাশাআল্লাহ, অনেক বছর, অনেক 9 বছর তো অনেক। মানে রেগুলার থাকতাম না আগে, মানে রমজান মাসে আইতাম, আবার কুরবানির সময় চলে যেতাম আমার ভাই বাসায় গিয়ে বেড়াই যেতাম। আচ্ছা ওই রান্নার লাগে আবার পরে 3 বছর করে মানে এদিকে রেগুলার থাকতেছি। বুঝতে পারছি। যাই হোক, আপনি সময় নষ্ট করছি, আপনাকে কষ্ট দিচ্ছি। না সময় আপনার কি, সাথে আমার কথা বলে সময় খুব ভালো সবসময় লাগলো, আর নিজের খুব ভাগ্যবান মনে গেলাম। কিছু মনে না গেলে আমি তো আপনাকে, হ্যাঁ আমার তো ওইরকম মনে গেলাম সামর্থ্য নাই, তো আমি চাইতেছি আপনার সামনে একটু কিছু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটু সাহায্য করতে চাই, এতটুকুই, সামান্য টুকু আর হিসাবে আপনাকে, যদি রাগ না করেন। হ্যাঁ ঠিক আছে, আমার রাগ নাই ভাই, আমার একটা আচ্ছা, ঠিক কথা আছে। কি জানেন, আমার একটু ভালোবাসা যে যাই দেয় আমি ওটাই মনে করেন বহন করি না। জি আলহামদুলিল্লাহ। আমি তোমাকে বেশি দিতে পারতেছি না, আমি সামান্য একটু আমার তরফ থেকে, ঠিক আছে, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ না, মনে কিছু ঠিক আছে। করার আছে। আচ্ছা, অসুবিধা নেই। এখন হয়তো মন চায় তো অনেক কিছু, দেখা যায় আল্লাহ তাআলা সামর্থ্য অনুযায়ী তো। শোনেন, অন্যান্য মানুষ আছে আল্লাহ তারা মন দিয়েছে, তার কিন্তু ধন সম্পদ দেয় নাই। জি জি আবার যার ধন সম্পদ দিয়েছে আর কিন্তু আল্লাহ দেওয়ার মতো মন দেয় না। জি জি, এই যে না আপু, না ঠিক আছে, কিছু মনে করেন না, আপনার সাথে কথা বললাম, খুব ভালো না লাগলো। ভাই, আপনি মনে আপনার আবার সময় নষ্ট রাখবেন করছি না। না, না 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 না, আমি রাখবি না। আমিও মানে একটু হালকা হইলাম, আমার মনে কিছু কথা বললাম, বুঝলেন? তাই না? যাক আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো। তো আপনি ভালো থাকেন, আমি এটাই চাই আল্লাহর কাছে বলি, ঠিক আছে? তো ভালো থাকেন, এই জায়গায় আসেন, আমি তো এই জায়গায় আসি। এখানে থাকেন আপনি না, মাঝে মধ্যে আসলে পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আবার আল্লাহ চাইলে আপনি খোঁজ নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, ভালো